আবার চলে গেল কানেকশন। 1 2 হলো, 2 সেকেন্ড কাউন্ট হয়ে চলে গেল। হ্যালো, কানেকশন নেই মনে হচ্ছে। হ্যালো, হচ্ছে না, কাউন্ট হচ্ছে না তো। হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যাঁ, পেয়ে গেছি। আসলে অনেকক্ষণ কানেকশনের অপেক্ষা করছিলাম, কানেকশন পাচ্ছিলাম না। হ্যাঁ, নমস্কার, নিলয় চৌধুরী এসেছেন। আমার কথা শোনা গেলে একটু জানান। ফোনটা লাগবে। হ্যালো, আচ্ছা, নবলতা শীল। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে তো? আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। দুর্নিবার সাহিত্য পরিষদের সৃষ্টি হয়েছিল এই বছরই 2021 সালে 6 জানুয়ারি মাসের 6 তারিখে। সেই দুর্নিবার সাহিত্য পরিষদের আমন্ত্রণে, আমার বন্ধু শিমলি চৌধুরীর আমন্ত্রণে আজকে আপনাদের আসরে আমি এসেছি, শ্রাবন্তী চক্রবর্তী। এই প্রতিষ্ঠানের সভাপতি হলেন কবি নিলয় চৌধুরী এবং সম্পাদক কবি শিমলি চৌধুরী। দুর্নিবারের এই লাইভ অনুষ্ঠান কথা ও কাব্যে আমি শ্রাবন্তী চক্রবর্তী এসেছি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে আপনাদের আসরে কিছুটা সময় আপনাদের সঙ্গে সাহিত্যে, কাব্যে, কবিতায় কাটানোর জন্য। আমার একটু পরিচয় দিই। আমি পেশায় হচ্ছি রসায়ন শিক্ষিকা। রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করেছি। আর আমার ভালোবাসা হচ্ছে আবৃত্তি, শ্রুতি নাটক, গল্প পাঠ, সঞ্চালনা অর্থাৎ বাচিক শিল্পের বিভিন্ন মাধ্যম। আমি কলকাতা দূরদর্শন এছাড়া কলকাতার বিভিন্ন প্রাইভেট যে সমস্ত টিভি চ্যানেল আছে, গ্লোব টিভি, সৃজন টিভি, সতত বাংলা, চ্যানেল ভিশন, সিটিএন, সিটিভিএন ইত্যাদি বিভিন্ন চ্যানেলে এবং কিছু একটা স্টার জলসারও কাজ চলছে আমাদের। এই ধরনের চ্যানেলগুলোতে আমি সঞ্চালনা এবং আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করি। আজকে আপনাদের বাসন্তী শুভেচ্ছা জানিয়ে বসন্তকালে আমার প্রথম অনুষ্ঠান আপনাদের আসরে আমি শুরু করছি বিশ্বকবির গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একখানি বসন্তের কবিতা দিয়ে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 55তম কবিতা। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও।
এই বাহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে আজি বসন্ত জাগ্রত দ্বারে। অতি নিবিড় বেদনা বন মাঝেরে আজি পল্লবে পল্লবে বাজেরে দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে। মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে কারে দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে। এই সৌরভ বিউফল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে। ওগো সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান কারে আজি বসন্ত জাগ্রত দ্বারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তকে আহ্বান জানিয়ে আমাদের এই আসরে, দুর্নিবারের আসরে, বসন্ত সবার জীবনে আসুক শুভেচ্ছার বার্তা বহন করে এই প্রার্থনা জানিয়ে আমার অনুষ্ঠানে শুরু করলাম। বেশ কিছু বন্ধুর মেসেজ পেয়ে গেছি, একটু দেখে নিই কোন কোন বন্ধু আমার সঙ্গে আছেন আজকে আমাকে উৎসাহ দিতে। নিলয় চৌধুরী আছেন, নবলতাশীল, শিমলি আছো, ধন্যবাদ শিমলি, সঙ্গে থাকো। বদরুল ইসলাম, প্রদীপ কুমার সেন, একটু দেখে নিই কারা আছেন। আবু হোসেন বলছেন অসাধারণ বাচনভঙ্গি, অনেক ধন্যবাদ, অনেক স্টিকার। শিমলি বলেছ বেশ সুন্দর বাচনভঙ্গি, ধন্যবাদ। বাসন্তী শুভেচ্ছা আমাকেও জানিয়েছেন আপনারা। নিলয় চৌধুরী বলেছেন বাহ, বেশ ভালো লাগছে রবি ঠাকুরের কবিতা দিয়ে এই সুন্দর অনুষ্ঠানের সূচনায়। নবলতাশীল বলেছেন অসাধারণ। প্রদীপ কুমার সেন বলেছেন খুব সুন্দর সূচনা। অনেক ধন্যবাদ জানাই সবাইকে। একটা অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হচ্ছে সেই অনুষ্ঠানের শ্রোতারা, তাই শ্রোতাদের যদি অনুষ্ঠান ভালো লাগে তার থেকে বড় প্রাপ্তি একজন শিল্পীর কাছে কিছু হতে পারে না। তাই আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আশা করছি পরবর্তী 1 ঘন্টা আপনাদের আমি কিছুটা আনন্দ দিতে পারবো। এই অতিমারির যুগে যেখানে আমরা কেউ বোধহয় পৃথিবীর ভালো নেই, সেই সময়ে দাঁড়িয়ে দুর্নিবারের এই প্রচেষ্টা, মানুষকে ভালো রাখার প্রচেষ্টা, মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দেবার প্রচেষ্টা আমাদের সবাইকে বোধহয় উৎসাহিত করে তুলবে। আরো আরো আহ্বান জানাই নতুন নতুন কবিদের এই কবিতার আসরে অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর সুন্দর কবিতা আপনাদের এই গ্রুপে পোস্ট করার জন্য। রবি ঠাকুরের পরেই যার কবিতা না পড়লে আমাদের মনে কোথাও একটা আক্ষেপ থেকে যায় তিনি হলেন কাজী নজরুল ইসলাম। আর কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতা, তিনি শুধু বিদ্রোহের কবিই নন, তিনি প্রেমেরও কবি। তার প্রেমের কবিতা তাই পৃথিবীতে ছড়িয়ে গেছে দিকে দিকে দশে দশে। সেই রকমই একখানি প্রেমের কবিতা কাজী নজরুলের পড়ব, বাসন্তী। এটাও বসন্তকালের কবিতা। কুহেলির দোলায় চড়ে এলো কে এলো রে, মকরের কেতন রে, শিমুলের হিমুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, নজেতে শীত কুহলে, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দোলালি, তমালি ঢাল্লি লালি, নীলিমাই লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকলে নবিস, মধুরাত নাই হতে ইস, নীলিমাই লাল দেয়ালা, বলি ও মদন মোহন, না যেতে শীতের কাপন, এলেছে থালাই এখন ভরিনি কুমকুম আবি, হারারা হরির গেতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পুরিনি প্রাণের হিমুল, গাহিনী কোয়েল সখী, মারল গরল ফকি, তখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরা সই বকছে মিছে, ওলো দেখ শ্যামের পিছে,
এসেছে কে এসেছে, দোলে কাড়ছে লিল্লালি। তখনই বলেছি ভাই, আমাদের এমান বৃথায়, এলে শ্যাম আসবেনি রায়, শ্রীমতী রায় কিশোরী। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ। এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপ ছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ালির, ভুলে যায় ছাড় গেহবাস। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, অঙ্গনে রঙল হাসে, আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপলে দোলেলো দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম তোলে, দিল বোন আলা করি, দিল বোন আলা করি, দিল বোন আলা করি। কাজী নজরুলের আমাদের দোল আসছে, বসন্তকে আহ্বান জানিয়ে এই কবিতা হলো বাসন্তী। আমাদের সকলের হৃদয় স্পর্শ করা একটা কবিতা। অনেক বন্ধুদের স্টিকার পেয়ে যাচ্ছি, দেখে নিই এখন কারা কারা আছেন। আচ্ছা, সোহাসী আপু, প্রদীপ কুমার সেন, আচ্ছা খুব সুন্দর উপস্থাপনা, শিমলি বলেছ। অজিত বণিক, অনেক ভালো লাগছে। আবু হাসান, বিদ্রোহী কবির যে কোনো একটি কবিতার আবৃত্তি শুনতে চাই আপনার মধুর কণ্ঠে। আপনার আশা পূর্ণ করে দিলাম, বিদ্রোহী কবির কবিতা পড়লাম, কিন্তু বিদ্রোহী কবির কিন্তু কোনো বিদ্রোহের কবিতা আজকে আমি পড়বো না, কারণ এই বসন্ত মাসে কিন্তু, বসন্তকালে ফাল্গুন মাসে এত মিষ্টি একটা কবিতা পড়লাম, সেখানে আজকের দিনে অ্যাটলিস্ট আমি কিন্তু বিদ্রোহী কবির বিদ্রোহের কোনো কবিতা পড়বো না। গ্রুপ নিয়ে একটি লেখা পড়বেন? হ্যাঁ নিশ্চয়ই পড়বো, আপনাদের কবিতা আমার কাছে আছে, আমি পড়বো। প্রদীপ কুমার সেন, উপস্থাপনা মনকারা, মনচালি চক্রবর্তী, একদম কাজী ইসলামের কবিতা শুনলাম, কাজী সাহেবের কবিতা শুনিয়ে দিয়েছি। তোমাদের যদি কারুর কোনো কবির কবিতা শোনার ইচ্ছে থাকে আমাকে জানাও, আমার যদি সঞ্চয় থাকে আমি নিশ্চয়ই শোনাবো। আরে বাহ, বদরুল ইসলাম আছেন, অনেক। নিলয় চৌধুরী বলেছেন এই কবিতার সঙ্গে তবলার তাল হলে আরো মজা হতো। হ্যাঁ, সেটা তো মঞ্চে সম্ভব, কিন্তু সেটা তো আমাদের পক্ষে লাইভ অনুষ্ঠানে এই সঙ্গতটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি কণ্ঠের সাহায্যেই চেষ্টা করলাম কবিতাটাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার। ফুজাইল আহমেদ রাজ বলেছেন, বাবা দারুণ উপস্থাপনা, অজিত বণিক, মুগ্ধ হয়ে যাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, কাজী সাহেব এবং রবীন্দ্রনাথের পরেই যার কবিতা আমাদের হৃদয় ছুঁয়ে যায় তিনি হলেন জীবনানন্দ দাশ, আর তার সেই বিখ্যাত কবিতা বনলতা সেন। এখন এই লকডাউন পিরিয়ডে, যতদিন আমাদের লকডাউনটা চলেছে, ধরুন আগস্ট মাস থেকে, সারা পৃথিবীতে, আমি কানাডা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউরোপের আপাতত আমি ইটালি, ফ্রান্সের বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠান করছি। এদিকে আছে সাউথ আফ্রিকা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ তো বটেই, তার সঙ্গে প্রতি সপ্তাহে বাংলাদেশে প্রচুর অনুষ্ঠান করছি। সেখানে সবসময় একটা শ্রোতাদের আমি দেখেছি একটা ট্রেন্ড হচ্ছে বনলতা সেন তারা খুব শুনতে চান, বিশেষ করে বিদেশের শ্রোতারা, তাদের বনলতা সেনের প্রতি একটা ভীষণভাবে আকর্ষণ। তাই আমি বনলতা সেনকে নিয়ে এসেছি আপনাদের শ্রোতাদের দরবারে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের ওপর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চেয়ে দেখে দারুচিন দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা সে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং মুছে ফেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, নাটোরের বনলতা সেন। আচ্ছা, বন্ধুরা কি বলছেন দেখে নিই। নিলয় চৌধুরী কবিতার দুটি লাইন তুলে দিয়েছেন। বনলতা একটি দুর্দান্ত কবিতা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, কি অসাধারণ আবৃত্তি, শুভ কামনা নিরন্তর। হাসান শরীফ বলেছেন, আহা, বনলতা সেন কবিতাটি শুনে মনটা ভালো হয়ে গেল। আমি সেই কবিতাগুলোই আপনাদের কাছে নিয়ে এসেছি, যে কবিতাগুলো শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আসল কি বলুন তো, আপনারা শ্রোতারা যদি সঙ্গে থাকেন এবং কবিতা শুনে উৎসাহ দেন, তাহলেই কিন্তু একজন বাচিক শিল্পীর কবিতার পরিবেশনের সদ ইচ্ছাটা সত্যি শাখা প্রশাখা মেলে চারিদিকে প্রসারিত হতে পারে। তাই আজকে বসন্তকালে আমি বেশিরভাগ কবিতাই নিয়ে আসি। আমি যখনই অনুষ্ঠান করি সমকালীন যে টপিকগুলোর উপরই কবিতা করতে ভালোবাসি, সেরকম আমি বেশ কিছু সমকালীন টপিক নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। আর একটা প্রেমের কবিতা, বসন্তের কবিতা, দোলের কবিতা, রঙের কবিতা আনছি কল্লোল যুগের একজন কবিকে নিয়ে। তিনি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আর একজন অসাধারণ কবি। তার অসাধারণ একটি কবিতা, তিন পাহাড়ের স্বপ্ন। কবিতার প্রেক্ষাপট একটু বলি। এই কবিতা কিন্তু সাধারণত পুরুলিয়ার সাঁওতাল পরগনার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা, ভালো লাগা মন্দ লাগা নিয়ে রচিত কবিতা। হ্যাঁ, একজন কবির আজীবনের শ্রমের ফসল কিছু কালজয়ী কবিতা। তবেই তো কবিতা কালজয়ী হয়ে ওঠে। এক কাল থেকে অন্য কালে ছড়িয়ে পড়ে তার সুঘ্রাণ, যদি সে কবিতা মানুষের অন্তঃস্থল গিয়ে স্পর্শ করতে পারে। আচ্ছা, বঙ্কিম সরকার বলেছেন, একটু দেরিতে এলাম। ঠিক আছে দাদা, সঙ্গে থাকুন। অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলতে আমাকে একটু সাহায্য করুন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন যে সে সৌভাগ্য আমার প্রাণবন্ত একটি লাইভ উপভোগ করতে পারছি দুর্নিবারে। ধন্যবাদ। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তরি তরে গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমিতিনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবঝালোর কান্নাতে, আবঝালোর কান্নাতে, মুখ ঢেকে তুই ঝর্ণা তলে আয়।
আই জওয়ানের মুখ জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে 3 পাহাড়ের গায়। মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল লাজ কোন নেলো, আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ইচ্ছা বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলে কে বলে, পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে, শোনো কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। অসাধারণ একখানি কবিতা পড়লাম। শিল্পী পোদ্দার এসেছেন, শিমলি বলেছেন অসাধারণ, মন ভরে গেল। নিলয় চৌধুরী উপস্থাপনা অসাধারণ, শিল্পী পোদ্দার অসাধারণ আবৃত্তি। এটাই বাচিকের বাহাদুরি, শব্দ নিয়ে খেলা অবশ্যই, এবং উচ্চারণ, সঠিক উচ্চারণ, সঠিক ছন্দের সঠিক প্রয়োগ, এটাই হচ্ছে বাচিকের কারিগরি অবশ্যই। আহা দুর্দান্ত, শিমলি বলেছেন। আচ্ছা, সোহাসী আপু বলেছেন চমৎকার আবৃত্তি হচ্ছে, সাথে আছি, থাকবো পুরোটা সময়। অবশ্যই থাকবেন, থাকতে তো হবেই, নইলে আমার অনুষ্ঠানের উৎসাহ কে যোগাবে? আপনারাই তো আমার অনুষ্ঠানের আসল আকর্ষণ, আমি তো আপনাদের জন্যই আছি। শিল্পী পোদ্দার সত্যি দুর্দান্ত, অপূর্ব লেখনীয় কবিতা পাঠ। সুভদ্রা রায়, বঙ্কিম সরকার, সুন্দর, মানে খুব ভালো লাগলো। মঞ্চালি চক্রবর্তী, দারুণ দারুণ। এবার চলে যাচ্ছি কল্লোল যুগের আর একজন কবির কবিতায়, যিনি হচ্ছেন প্রেমের কবিতার জন্য প্রসিদ্ধ, রাখি চৌধুরী। চমৎকার আবৃত্তি, দুর্নিবারের দুর্দান্ত লাইভ অনুষ্ঠান উপভোগ করছি বলেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এবার পড়ছি সেই পূর্ণেন্দু পত্রী, যিনি প্রেমের কবিতায়, এবং ওনার প্রেমের কবিতার আমি একটু বিভিন্ন ধরনের কবিতা আনতে চেয়েছি। আপনারা যারা শ্রোতা বুঝতে পারছেন, প্রত্যেকটা কবিতার বাচন ভঙ্গি আলাদা, কবির আলাদা হয়ে গেলে সেই কবিতার বাচন ভঙ্গি কিন্তু আলাদা হয়ে যায়। কবি কিন্তু তার কবিতার মধ্যেই বলা হয়, কবিতার স্বরলিপি হয় না, গানের হয়, এটা কিন্তু সম্পূর্ণ আমি এই মতের সঙ্গে অবিশ্বাসী। কবি কিন্তু তার কবিতা লেখার সঙ্গে সঙ্গে তার স্বরলিপি কবিতার মধ্যেই সৃষ্টি করে যান। বাচিক শিল্পীকে তার বোধ এবং মনন দিয়ে সেই কবিতার আসল মাধুর্যকে ফুটিয়ে তুলতে হয় শ্রোতার সামনে। এই কথোপকথন ছলে পূর্ণেন্দু পত্রীর একটি অসাধারণ কবিতা, কথোপকথন 4। যে কোনো একটা ফুলের নাম করো, দুঃখ। যে কোনো একটা নদীর নাম বলো, বেদনা। যে কোনো একটা গাছের নাম বলো, দীর্ঘশ্বাস। যে কোনো একটা নক্ষত্রের নাম বলো, অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি, বলো। খুব সুখী হবে জীবনে, শ্বেত পাথরে পা, সোনার পালঙ্কে গা, এগোতে 7 মহল, পেছোতে 7 মোহর, ঝর্ণার জলে স্নান, ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে সাজবো,
বাগানে মালিনীরা গাঁথবে মালা, ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে ঘুমোবো, অমনি গাছে গাছে পাখোয়া আছে তানপুরা, অমনি জ্যোৎস্নার ভিতর 1,00,000 নর্তকী সুখের নাগরদোলায় এভাবে অনেক দিন। তারপর তারপর বুকের ডান পাজরে গর্ত খুঁড়ে খুঁড়ে রঙের রাঙা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে একটা সাপ, গায়ে তার বালুচরির নকশা, নদীর বুকে ঝুঁকে পড়া লাল গোধূলি তার চোখ, বিয়ে বাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্ত দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড়, মাটি ভেদ করে যাবে তার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ, ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা, ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সেই সাপটা বুঝি তুমি না, তবে স্মৃতি, বাসর ঘরে ঢোকার আগে যাকে তুমি ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে। খুব সুন্দর অনুষ্ঠান। রাখি চৌধুরী বলেছেন, নবলতা শীল আছেন, একটু দেখে নিই। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মাঞ্চালি চক্রবর্তী, রাখি চৌধুরী বলেছেন অসাধারণ বাচন ভঙ্গি। শিমলি বলেছ লাইভে যারা উপস্থিত থেকে বাচিক শিল্পীকে উৎসাহ দিচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। অবশ্যই আমার পক্ষ থেকেও তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সত্যি মন ভরে গেল আবৃত্তি শুনে। আকলিমা শিকদার। মোহাম্মদ মাসুদ মিয়া বলেছেন স্টিকার চলে গেল, দারুণ আবৃত্তি, ভীষণ ভালো লাগলো, অনেক স্টিকার। এবার একটা কবিতা পড়ছি। এই কবিতাটি এখনকার প্রজন্মের একজন কবির লেখা, শুভ দাশগুপ্তের কবিতা, খুব পরিচিত কবিতা, একটু নারীবাদী কবিতা। বললাম আপনাদের আসরে আমি সমস্ত ধরনের কবিতা নিয়ে এসেছি, তাই একখানি নারীবাদী কবিতা পড়ছি। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, পায়ের গোড়ালি আর কানে দুল আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান আপনি সাহেবী বাংলোয়, ফায়ার প্লেসের মধ্যরাতে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। এই আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে রাস্তার দুপাশে ফেলে রেখে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে চলে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে।
আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, আমাকে প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতেও দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধবী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘং প্রভঙ্ঘরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালাং বিভূষিতাং। বিভৎস দাবানলের মধ্য দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা, হয়তোবা, হয়তোবা। অসাধারণ একখানি কবিতা। আচ্ছা, আমি সেই মেয়ে, তোমার পছন্দের কবিতা। ধন্যবাদ শিমলি। সুন্দর অনুষ্ঠান হচ্ছে বলছেন আমজাদ হোসেন। তারপরে দেখি আরেকটু, প্রত্যাশাকে ছাপিয়ে যাচ্ছে প্রাপ্তি। অনেক ধন্যবাদ। প্রদীপ কুমার সেন বলেছেন। নিলয় চৌধুরী বলেছেন এই জন্যই তো আমরা দুর্নিবাদ দাদা। জয়দেব বিশ্বাস আছেন, অসাধারণ লাগলো দিদি ভাই। রাখি চৌধুরী, মুগ্ধ হয়ে উপভোগ করছি। প্রদীপ কুমার সেন বলেছেন মিথ্যে বলেননি, দুর্নিবারই নিশ্চয়ই। তাহলে দুর্নিবারের সঙ্গে থাকুন, শিল্পীদের উৎসাহিত করুন তাদের নতুন নতুন উপহার আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সময়ের কবিতায় শ্রেষ্ঠ কবিতা, নতুন কবি আসবে নতুন সময়ে। সোহাসী আপু চমৎকার তো বটেই, সাথে আবৃত্তির উত্থান পতনের সন্নিবেশনায় আবৃত্তি। স্যালিউট বাচিক শিল্পীর জন্য, অসাধারণ অসাধারণ উপস্থাপনা বলেছেন নিলয় চৌধুরী। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আরেকটু সমকালীন অপূর্ব কবিতা পাঠ, মন ভরে গেছে বলছেন জয়দেব বিশ্বাস। আচ্ছা, এবারে একটুখানি আবার সমকালীন টপিকে কিছু কবিতা পড়বো, অল্পই পড়বো। আমাদের কিছুদিন আগে চলে গেছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোকে নিয়ে একটা কবিতা পড়ছি, ছোট্ট কবিতা। প্রথিতযশা কবি, এখনকার কবি, সমসাময়িক কবি শ্রীজাতর একটা কবিতা, শ্রী পঞ্চমী। আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে। স্বপ্ন দেখি ব্ল্যাক বোর্ডেরা উপচে ওঠে চকের দাগে। আল পেরিয়ে কাল ছুটে যায়, তৈরি করে সপ্ত জমি। সবাই তাতে ফসল ফলা, তবেই আমার শ্রী পঞ্চমী। স্বপ্ন দেখি সব উদাসী, একটা করে বাজনা বাজায়। কিচিরমিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায়।
চাল চড়ে না হাঁড়িতে যার, চাল উড়ে যায় হালকা ঝড়ে, তাদের বাড়ির খুদেও যেন দুপুর বেলা নামতা পড়ে। স্বপ্ন দেখে কত রকম, কল্পনা ছুট আলোর গতি, সই দিয়ে যাই পাতায় পাতায়, আর কি চাইব সরস্বতী? তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে, আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে, আমার দেশের সবাই যেন অন্তত নাম লিখতে পারে। আমিও একজন শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ, তার ফলে এই কবিতাটা কিন্তু আমার হৃদয় ছোঁয়া কবিতা। আমরা তাই মন থেকে চাই সত্যি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন ন্যূনতম কিছু শিক্ষা লাভ করতে পারে, নাম সইটুকু করতে পারে। এমন একজন বাচিক শিল্পীকে উপস্থিত করানোর জন্য দুর্নিবারকে কুর্নিশ জানিয়েছেন প্রদীপ কুমার সেন। আপনিও আমার নমস্কার গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ, আপনার এই ধরনের মন্তব্য আমাকে প্রাণিত করছে আরো সুন্দর উপস্থাপনার জন্য। দুর্দান্ত একটা কবিতা, আবৃত্তিটাও অসামান্য করেছো শিমলি বলেছো। জয়ন্ত ভট্টাচার্য বলেছেন ভীষণ ভালো লাগলো। এবার চলে যাই, কিছুদিন পরেই হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আর আমার মনে হয় আমার কিছু বাংলাদেশের বন্ধুও এখানে যুক্ত আছেন। সুতরাং একটা 21-এর কবিতা পড়বো, একটা ছোট্ট কবিতা পড়বো, তারপর আরেকখানি পড়বো 21-এর কবিতা, যেটা আল মাহমুদের অত্যন্ত প্রচলিত কবিতা, সেটা আগে পড়ছি, তারপর আমি শহীদদের স্মরণ করব, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই বীর মানুষদের স্মরণ করব আমার পরবর্তী কবিতায়। 21-এর কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা অক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে? ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল সে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চুলায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। যতই কাঁটা তার দিয়ে আমাদের দুই বাংলাকে আলাদা করা হোক, এবং ত্রিপুরা, আসাম এরাও তো আমার বঙ্গেরই অংশ, বাংলা ভাষীদের দেশ এইগুলি। তাই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, নিজেদের জীবনকে বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা যদি এই ফেব্রুয়ারি মাসে না জানাই, তাহলে আমাদের বাচিক শিল্পীদের দায়িত্ব বোধহয় শেষ হয় না। শিরিন আক্তার আছেন সঙ্গে, সঙ্গে থাকুন। এবার যে কবিতাটি পড়ছি একটি হুমায়ুন আজাদের কবিতা, বাংলা ভাষা। শেকলে বাঁধা শ্যামল রূপসী, তুমি আমি দুর্বিনীত দাস দাসী। একই শেকলে বাঁধা পড়ে আছি শতাব্দীর পর শতাব্দী। আমাদের ঘিরে সাঁই সাঁই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝংকার। তুমি আর আমি সেই গোত্রের যারা চিরকাল উৎপীড়নের গান গেয়ে হাহাকার রূপান্তরিত করি সঙ্গীতের শোভায়। লকলকে চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য। আদিম ঝর্ণার মতো অজস্র ধারায় ফিনকে দেওয়া টকটকে লাল রক্ত, চাবুকের থাবায় সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস, আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুঠি। সাঁই সাঁই চাবুকে আমার মিশ্র মাংসপেশি পাথরের চেয়েও শক্ত হয়ে ওঠে। তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চ
চেয়েও সুন্দর, সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়েও রহস্যময় তোমার দুচোখ। যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ কল্হার, হরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভ্রুযুগল। তোমার পিঠে চাবুকের দাগ চুনি জড়োয়ার চেয়েও দামি আর রঙিন, তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্ত মালার চেয়েও ঝলমল, তোমার চিৎকার সমস্ত আর্য শ্লোকের চেয়েও পবিত্র অজর। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থরথর প্রেমের নাম রবীন্দ্রনাথ, তোমার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। সাঁই সাঁই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু আর রক্তাক্ত আঙুল, তখনই সৃষ্টি হয় নাচের নূতন মুদ্রা। ফিনকি দেওয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি, তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্য মণ্ডিত বিশুদ্ধ নাচ। এবং যখন সমস্ত শেকলের পর শেকল চুরমার করে ঝনঝন করে বেজে উঠি আমরা দুজন, তখন প্রথম জন্মে গভীর ব্যাপক শিল্পসম্মত ঐকতান, আমাদের আদিগন্ত আর্তনাদ, 20 শতকের দ্বিতীয়ার্ধের একমাত্র গান, 20 শতকের দ্বিতীয়ার্ধের একমাত্র গান। ঠিকই তাই, 1952 সালে এই বাংলা ভাষাকে, উর্দু ভাষার জায়গায় বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়ার জন্য শুরু হয়েছিল যে আন্দোলন, সেই ছিল বাংলাদেশের ভাষা আন্দোলন, এবং তারই প্রেক্ষাপটে লেখা এই কবিতাগুলি তাই 20 শতকের দ্বিতীয়ার্ধের কবিতা। আচ্ছা, মুগ্ধতা মুগ্ধতা জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, অনন্য সুন্দর আবৃত্তিতে প্রতিটি লেখনী নতুন মাত্রা পাচ্ছে, অসাধারণ। আচ্ছা, সোহাসী আপু বলেছেন, আমি সোহাসী কি লিখেছেন বুঝতে পারছি না, এটা আমি সোহাসী আপু নই, সোহাসী আপু, সোহাসী অপু। আচ্ছা, আপনার কণ্ঠের মধুরিমা, সুস্পষ্ট উচ্চারণ, বাচনভঙ্গি সবকিছুই অত্যন্ত হৃদয়গায়ী। আপনার জন্য রইল অবিরাম ভালোবাসা, নিরন্তর শুভকামনা। তোমার সোহাসী অপু, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বিশাল কবিতা আবৃত্তি ও অতুলনীয় সুমধুর মিষ্টি কণ্ঠে আবৃত্তিতে মুগ্ধ হলাম। প্রিয় কবি নুরুল বাহার লিখেছেন, আছেন মানচালী চৌধুরী, নিলয় চৌধুরী, ত্রিদীপ দে, জয়দেব বিশ্বাস। এবার চলে যাই দুর্নিবারের কিছু কবিতায়। আমাকে কিছু কবিতা পাঠিয়েছে শিমলি দুর্নিবারের কিছু কবিতা পড়ার জন্য। প্রথম কবিতা হচ্ছে কোপাইয়ের পাড়ে, মালা সেনদে। এক বিকেলে দাঁড়ালাম তোমার কাছে, সূর্যের রক্তিম আভা পড়েছিল তোমার রূপালী জলে। মনে হলো একবার তুমিও হতে পারো ওদের মতো গঙ্গা যমুনা, কিন্তু তুমি নও। সারাদিনের ব্যস্ততার পরে ছুটে যাই তোমার কাছে, সংসারী মনটা সাঁতার কাটতে তোমার জলে। কত জায়গায় তো ঘুরলাম, তোমার মতো লাগেনি বেশ। তুমি যে আমার রবি কবির আপন দেশে বয়ে চলো আপন ছন্দে। অজস্র তৃষ্ণা নিয়ে আসি তোমার পাড়ে, শিথিল হয়ে বয়ে যাওয়াই পাই তৃষ্ণার জল। মন চায় পাড়ে দাঁড়া জামরুল গাছটাকে জড়িয়ে ধরতে, যে তোমার অস্তিত্বের নীরব সাক্ষী। জারুলের শাখা প্রশাখার ছোঁয়া আমাকে দেয় অনাবিল আনন্দ। হারিয়ে ফেলি নিজেকে তোমার কাছে এসে। আমার পেয়ে হারানো, আমার হারিয়ে পাওয়া সব কিছু ভাগ করে নিতে চাই তোমার সাথে।
লাল কাকুরে পথ ধরে সাঁওতালি পাড়ার মাছ দিয়ে বহে যায় ছোট্ট নদী আপন মনে। এসেছে প্রেমের টানে, ভেসেছি রাগে অনুরাগে, তোমার পায়ে বসে পা মিলিয়েছি মাদলের ছন্দে। চোখে আমার তৃষ্ণা, মনে আকুলতা, তাই তো তুমি আমার ভালোবাসা। কোপাই আমার কোপাই দিনশেষের সূর্যের অস্তর আগে বাউলের এক তারায় বেজে ওঠে সেই গান। ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নে গো, আর কিছু তো চাইনি। পরের কবিতা নবনতাশীল। আচ্ছা, নবনতাশীল আমার সঙ্গে প্রথমেই আছে, প্রথম থেকে সঙ্গে আছে। তারপরে কবিতা হচ্ছে শিরোনাম হচ্ছে আকাশ। মাথার উপরে নীলাকাশ, বহে চলে মৃদু মন্দ বাতাস। সূর্য ওঠে অস্ত যায়, এটাই হয় 12 মাস। সকালে যখন পাখি গান গায়, ফুলেরা তখন দল মেলে চায়। পূব আকাশে সূর্যি মামা গুটি গুটি পায়ে দেয় হামা। সাঁঝ আকাশে সন্ধ্যা তারা, সে বুঝি আজ বাঁধন হারা। কে যে কয় কে যে হাসে, মাধবী লতা দোলে বাতাসে। প্রকৃতি নিয়ম বড় বিচিত্র, সেটাই এক বড় চিত্র। কেন জানি মনে হয় এটাই আশ্চর্যের বিষয়। আচ্ছা, M.H. মানিকের একখানি লাস্ট কবিতা, রহস্য আবিষ্কার। খুঁজতে গেলাম আন্দিজ পর্বতমালায় হিরে জহরত মানিক্য। খুঁজতে গেলাম সাহারা মরুভূমিতে যাযাবরে যাপিত জীবন। জীবনানন্দ হয়ে ঘুরে এসেছি বিম্বিসার অশোকের ধূসর জগৎ। নীলনদ হতে হিমালয় পার হয়ে দেশে দেশে ঘুরে এসেছি কলম্বাস হয়ে নাবিকের বেশে। হঠাৎ পেলাম খুঁজে বৈশাখী রাতে আমি নিজে, শুধু শুধু ঘুরেছি পৃথিবীর পথে, পেয়েছি ডোবার জল। দেখা হয় নাই, হয়তো বা দেখি নাই তোমার চোখে পাখির বাসা, কাজল কালো দিঘির জল। কত রহস্য রেখেছ লুকায়ে তোমার ওই দুটি আঁখিতে, খুলে দাও মেলে দাও চোখের পাতা, দুদণ্ড সময় দাও দেখিতে। আরো কিছু সময় চাই তোমার আমার চোখ দূরে অপলকে দেখিবার। তিনখানি কবিতা পাঠ করলাম তিনজন কবি। আচ্ছা, এবার একটু আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু অনেক যেহেতু আমার সঙ্গে বন্ধুরা রয়েছেন এবং বন্ধুরা আমার অনুষ্ঠান উপভোগ করছেন, তাই একটু ভিন্ন স্বাদে চলে যাই। এতক্ষণ ধরে অনেক কবিতা পড়লাম, এবার একটা বনফুলের মজার ছোট গল্প পড়ছি। খুব সুন্দর হাসির ছোট গল্প একখানি পড়ব, সেটি হচ্ছে বনফুলের লেখা একখানি মজার ছোট গল্প। আচ্ছা, অসাধারণ নবনীতাশীল কবিতাটিতে প্রাণ পেল। ধন্যবাদ। এটা অবশ্য আমি যখনই কবিতা বন্ধুদের পড়ি বিভিন্ন অনুষ্ঠানে, তারা এই কথাই আমাকে সব জায়গায় বলে যে আমার কবিতাটা আমি নিজে জানতাম না এত সুন্দর আমি লিখেছি। তো আপনি যখন পড়লেন মনে হলো কবিতাটিতে যেন প্রাণ প্রতিষ্ঠা হলো। ধন্যবাদ। আপনাদের সুন্দর লেখায় প্রাণ প্রতিষ্ঠা যদি করতে পারি সেটাই তো আমার সার্থকতা। পড়ছি বিধাতা রচনা বনফুল, একখানি মজার ছোট গল্প। যেহেতু অনেক বন্ধু আছেন এবং উপভোগ করছেন অনুষ্ঠানটা, তাই আমি অনুষ্ঠানটা আরেকটু চালিয়ে নিয়ে যাচ্ছি। বাঘের বড় উপদ্রব, মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, আর একটা বাঘ আসিল। অসাধারণ রচনা তো বনফুলের, প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনার। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান, বাঘের হাত থেকে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা,
কিছু পরেই বাকরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল। আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন থেকে বনান্তরে পলাইয়া ফিরিতেছি, কিন্তু কিছুতেই আমরা শান্তিতে থাকিতে পারিতেছি না। ইহার একটা ব্যবস্থা করুন প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিল। বাবা, আমার ন্যাড়ার একখানি টুকটুকে বউ এনে দাও, দোহাই ঠাকুর, তোমাকে 5 পয়সা চিনি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল। সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল, আজীবন তোমার পুজো করে এসেছি, উপবাসে দেহ ক্ষীণ করেছি, আমার ভাইপোকে আমি এবার একটু দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা কহিলেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দেবে। সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও, ঠাকুর পাশ করিয়ে দাও, ঠাকুর এবার যদি স্কলারশিপটা পাইয়ে দিতে পারো তবে 5 টাকা খরচা করে তোমার হরি লুট দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরেনপুর কায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায়। কালী পুরোহিত মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল। 11টা ভোট আমার চাই। কালী পুরোহিত দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল। দেহি দেহি ভোটং দেহি ভোটং দেহি দেহি মে, ভোটং দেহি ভোটং দেহি ভোটং দেহি দেহি মে। কৃষক হাত তুলিয়া বহিল, দেবতা জল দাও। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল, আমার একমাত্র সন্তান ঠাকুর, কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন, বিধাতা মাগির বড় দিমাগ, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল। ছেলের টুটিটি টিপে দিয়ে বেশ করেছে দয়াময়, মাগিকে বেশ একটু শিখে দাও দেখি। বিধাতা কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিল, হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, জাপানিদের হাত থেকে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ কহিল, কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসীতে লেখা ছাপাইতে চাই, রামানন্দ বাবুকে একটু সদয় হইতে বলুন। বিধাতা কহিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্ব বৈশিষ্ট্য ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি তৈল আছে? ব্রহ্মা কহিলেন, আছে, কিন্তু কেন বলুন তো? বিধাতা বলিলেন, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে বলছেন, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহার নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। আজও সেই ঘুম ভাঙে নাই। আচ্ছা, হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা তো স্টুডিও নয়, আমি তো বাড়ি থেকে অনুষ্ঠান করছি, আর পাশে যাচ্ছে সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে, এবং সেই সাউন্ডকে বন্ধ করার আমার হাতে কোনো উপায় নেই। সেই গান বাজিয়ে সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে এবং সেই সাউন্ড আসছে, এবং আমারও নিজেরও অসুবিধে হলো, আমারও কনসেন্ট্রেশন একটুখানি ব্যাহত হলো এই শব্দের জন্য। কিন্তু এই শব্দ আমার বেরোবার কোনো উপায় নেই। আপনারা যদি বলেন আমি অনুষ্ঠান এখানে শেষ করে দিতে পারি, কারণ এই শব্দ তো চলতেই থাকবে। আমার আর একটা একক শ্রুতি ছোট্ট করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে শব্দ কিন্তু সত্যি হচ্ছে। গানের থেকে শিমলি বলেছো বটে, গানের থেকে শব্দ বেশি শোনা যাচ্ছে, কিন্তু এখানে আমার কিছু করার নেই, কারণ এ তো স্টুডিওর অনুষ্ঠান নয়, বাড়িতে বসে অনুষ্ঠান করছি, লাইভ অনুষ্ঠান, তাই পাশ দিয়ে শব্দ যাচ্ছে বলে শব্দ পাওয়া যাচ্ছে।
অনিন্দ সুন্দর অনুষ্ঠান। আমি তাহলে কমেন্টগুলো পড়ে আমি তাহলে আর আজকে একক শ্রুতিটা পড়ছি না, সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। আমি কমেন্টগুলো পড়ে অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। জয়ন্ত ভট্টাচার্য বলেছেন অনিন্দ সুন্দর অনুষ্ঠান, মনোমুগ্ধকর উপস্থাপনা। শিরিন আক্তার বলেছেন চমৎকার পড়েছেন দিদি। নবলতা শীল আছেন অনিশেষ মুগ্ধতা। শিরিন আক্তার, দুর্নিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। হ্যাঁ, রাস্তায় গান চলছে। নিলয় চৌধুরী ঠিকই বলেছেন, ঠাকুরের বিসর্জন হচ্ছে। আর কলকাতার রাস্তায় তো এই এক সমস্যা সব সময়। নিলয় চৌধুরী দোয়া করবেন ভাই, নাকে তেল দেবে। হ্যাঁ, এটাই আমাদের, তাই কারুর প্রার্থনাই ঠাকুরের কানে পৌঁছনা। আমি যদি এখন করজোরে প্রার্থনাও করি ঠাকুর এই শব্দটা বন্ধ করে দিন, তিনি কিন্তু শুনবেন না। তিনি এই শব্দের জন্য অনুষ্ঠান আমারও একটু অসুবিধে হচ্ছে। আচ্ছা, শ্রুতি করো বলেছ ঠিকই, কিন্তু এই শব্দতে কিন্তু শ্রুতিটা একটু অন্য ধরনের শ্রুতি ছিল। যেহেতু 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় একখানি ভীষণ মর্মান্তিক ঘটনা ঘটেছিল, 2 বছর আগে আমাদের বহু শহীদকে প্রাণ দিতে হয়েছিল, সেইটার ওপর বেশ করে সেইটাকে নিয়ে এসে আমার একখানি একক শ্রুতি ছিল বনানী মুখার্জির। কিন্তু এই শব্দে আমার মনে হচ্ছে শ্রুতিটা শুনতে ভালো লাগবে না, কারণ শ্রুতিটা তো খুব টাচি একটা দুঃখের। এই শব্দতে কি শুনতে ভালো লাগবে? আর সময়ও দেখছি 1 ঘন্টা হয়ে গেছে এবং শ্রোতারাও একটু কমতে শুরু করে দিয়েছেন। সেই জন্যে আমি এত শব্দের মধ্যে শ্রুতিটা ভালো লাগবে কিনা আমি জানি না, এবং সময়ও শেষ। ঠিক আছে, আমি দেখছি। পুলওয়ামায় যে সমস্ত শহীদরা আমাদের দেশের সীমানার নিশ্চিদ্রভাবে যারা রক্ষা করেন, যাদের জন্য আমরা এই সুন্দর জীবন যাপন করতে পারি, তারাই জীবন দেন, তাদের সংসার অপূর্ণ থেকে যায়। সেই জন্যে আচ্ছা, সবাই যখন চাইছেন ঠিক আছে আমি করছি। গোলাম ফারুক বলেছেন ভালো লাগলো সাবলীক উপস্থাপনা, শুভকামনা দিদির জন্য, ধন্যবাদ। নবলতা শীল বলেছেন আছুন করুন দিদি, আছি। ঠিক আছে, আপনারা চাইছেন যখন আমি করছি, যদিও শ্রোতার সংখ্যা অনেক কমে গেছে। হ্যালো, হ্যাঁ, কি রিঙ্কি, তুই এখনো আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় মা। না না, এখনো আসেনি। আচ্ছা, ওকে ওকে বাই। ও বাবা, এখনো তো কেউ এলো না, কখন আসবে? সবিতা, সবিতা, বাগানের চেয়ারগুলো এখনো ঠিক করে সাজানো হয়নি, তাড়াতাড়ি কর বাবা। দীপাকর, গেটের সামনে কিছু থাকলে সরিয়ে দে, পরিষ্কার কর। কাল সকাল থেকে 2টো চোখের পাতা আমার নাড়ছিল, ঘুম আসছিল না। তখনই বুঝেছি কিছু একটা আসবে খবর। বেলা 10টার সময় খবর পেলাম তিনি আসছেন। 1 বছর পর তিনি আসছে। সরি, তিনি কি সেটাই তো বলিনি। তিনি হলেন শ্রীমান অর্পণ রায়চৌধুরী ওরফে তাতান বাবু। শ্রুতি নাটকের নাম অর্পণ, রচনা বনানী মুখোপাধ্যায়। আজ তিনি কলকাতায় ফিরবেন। আমার তো মাথায় হাত। এখন চারিদিক পরিষ্কার করতে হবে, চারিদিক নিট অ্যান্ড ক্লিন চাই। কয়েকদিন আগে জানাবি তো। ছোটবেলায় থেকে ভীষণ ভীষণ চাপা ছেলে। ছোটবেলায় স্কুল থেকে মারামারি করে আসতো, পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে, জিজ্ঞেস করলেই বলতো কই কিছু হয়নি তো। এখানে কিন্তু পড়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। এটা একবার তো কেঁদে কেটে একসা করে দিল। না, এই শ্রুতিটার না আপনারা হৃদয়ঙ্গম করতে পারবেন না, এত শব্দের মধ্যে এত টাচি একটা শ্রুতি তো, এবং এইরকম মহান এই ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই শ্রুতি, এই শব্দের মধ্যে আপনাদের ভালো লাগবে না। যদি আবার কখনো আপনাদের অনুষ্ঠানে আসি, কথা দিয়ে যাচ্ছি আপনাদের অনুষ্ঠানে আমি শ্রুতি দিয়ে শুরু করব অনুষ্ঠান। আমি ঘোষণা করতে চাই কয়েকটি কথা, যে দুর্নিবারের সঙ্গে থাকুন, আপনাদের মন্তব্য লিখুন দুর্নিবারের পাতায়।
আপনাদের কীরকম লাগছে অনুষ্ঠান জানান। গতিশীল করে রাখতে দুর্নিবারকে আপনাদের সুচিন্তিত মন্তব্য দিন। আর দুর্নিবারের আগামী লাইভে 21/2/21 তারিখ 21শে রবিবারে আসছে সঙ্গীত এবং বাচিক শিল্পী কবি পলক রহমান। আমারও খুব খারাপ লাগলো যে আমি শ্রুতিটা করতে পারলাম না, কিন্তু এত ক্যাওসের মধ্যে শ্রুতিটা আপনারা প্রাণ দিয়ে হৃদয়ঙ্গম করতে পারবেন না, সেই জন্য আমি শ্রুতিটা শুরু করেও করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। অন্য হলেও হতো, কারণ এই মহান শহীদদের ওপর লেখা শ্রুতি তো। আমি নিশ্চয়ই ভবিষ্যতে যদি কখনো করি আপনাদের অনুষ্ঠান নিশ্চয়ই শ্রুতি শোনাবো। প্রত্যেকে খুব ভালো থাকুন। এই নতুন বছর নতুন সূর্যোদয় নিয়ে আপনাদের জীবনে আসুক। মহামারী অতিমারী কাটিয়ে আমরা যেন নতুন পৃথিবীতে সবাই খুব ভালো থাকতে পারি। সবাই খুব ভালো থাকুন, কাব্যে থাকুন, সাহিত্যে থাকুন, কবিতায় থাকুন, রচনায় থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগায় থাকুন। আর শুভ কামনা জানিয়েছেন শিরিন আক্তার, জয়ন্ত ভট্টাচার্যা। খুব তাড়াতাড়ি আসতে হবে দিদি ভাই। শুভ কামনা রইল একরাশ। আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাই খুব খুব ভালো থাকুন। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।